তোলো তো, ওইটাই তো, ওইটাই 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 ওইটাই। না 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 না, তুমি দেখে তুলতে পারবে না, দেখে তুলতে পারবে না। আচ্ছা যাই হোক, ওর মনের কথাটা আমি বলে দিই। রাহুল কিন্তু খুব স্মার্ট, আমি জানি অনেকের উপর আজকে ক্রাশ খাইছো, তোমার অনেকে বলতে চাচ্ছ না। তো রাহুলও অনেকের উপর ক্রাশ খাবে এবং খেলে তার মধ্যে কোন কথাটা বাজবে শোনো। প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার মধ্যে দেখেছিলাম আমার সর্বনাশ। তুমি সর্বনাশ কাকে দেখছো এটা তোমার দিয়ে দেখতে হবে একটা মেয়েকে। যাও তুমি যাও 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 যাও। কিছু নাই, আরে চোখ বন্ধ করে চারে ভালো লাগবে দিয়ে নাই। তুমি চোখ বন্ধ করে দিয়ে আসো। এই তোর কাছে কি তাল গাছটা পড়েছিল? আচ্ছা কি আসছে? কাকে দিছে রাহুল? কাকে দিছে রাহুল? চলে আসো তুমি, রাহুল জায়গায় চলে যাও। আচ্ছা আপনি তোমার নাম কি? মেডিকেল অন্তরা আমাদের স্টুডেন্ট, আমাদের মিশনের। আচ্ছা তুমি পরেরটা তুলে ফেলো, 4 নাম্বার। আচ্ছা দেখে অন্তরার মনে কি কথা বাজছে। আচ্ছা অন্তরা তার বন্ধুকে যে কথাটা বলবে, অন্তরা এখানে অনেক বন্ধু আছে আমি জানি, অনেক বন্ধু আছে। তো অন্তরা দেখে বলবে যে দিদি বলে দাও তুমি কার, পৃথিবীতে এত মানুষ থাকতে ছেলেটার কোনো জিএফ নাই কেন আর। তো কথা হলো এটা অন্তরা তুমি কাকে উৎসর্গ করতে চাও? যে পৃথিবীতে এত মানুষ তারপরও তার কোনো জিএফ নাই, কে সেই ছেলেটা? কে যে আগে বেঁচে তাকে দিতে পারবে না। আচ্ছা এটা হলো শান্ত। শান্ত এভাবে দেওয়ান দিল। এভাবে শান্ত, নাম বলো, মেডিকেল বলো। আমার নাম শান্ত, খোঁজা মেডিকেল বলো। আচ্ছা শান্ত তুমি এখন একটা তুলে ফেলো। আচ্ছা শান্ত মনের কথা বলতে যাবে। শান্ত মনের কথা হলো, তো কথা হলো আমাদের এখানে না অনেকে আছে যারা নিজেদেরকে বিশাল নায়িকা মনে করে। সে নায়িকা, বুবলি, অপু বিশ্বাস, অনেক কিছু। তো কথা হলো এদের জন্য শান্তর মনে কোন ছন্দটা বাজবে একটু শোনো। নিজেকে মনে করে সে অপরূপ সুন্দরী, নিজেকে মনে করে সে অপরূপ সুন্দরী, কিন্তু সে যে জানে না সে যে নায়িকা ময়ূরী। তো কথা হলো শান্ত কাকে নায়িকা ময়ূরী মনে করে বলো? তাকে দিয়ে আসো। শান্ত কাকে নায়িকা ময়ূরী মনে করো, তাকে দিয়ে আসো। শান্ত কাকে নায়িকা ময়ূরী মনে করতেছে? শান্ত এখন খুঁজে পাও না, এটা চোখ ভালো করে দিয়ে দেখো, ফোকাস করে দেখো। আমার মনে হয় শান্ত নায়িকা ময়ূরীকে চেনে না। দিয়ে দাও দিয়ে দাও, দেখে শুনে দিয়ে দাও। চকলেট তার, যে পাবে চকলেট তার। চকলেটকে নিতে চাও হাত তোলো। শান্ত দিয়ে দাও দিয়ে দাও, যাকে মন চাই তার আসতেই হবে। টাইম স্যার তাড়াতাড়ি। নায়িকা ময়ূরী তো খুব ভালো, দাও। আচ্ছা চলে আসো আপু তুমি, দেখে আমাদের নায়িকা ময়ূরীকে আমরা দেখে ফেলি। ভাই ভালো করে ফোকাস নেন, লাইট ক্যামেরা অ্যাকশন। আপু তোমার নাম কি এবং মেডিকেল বলো? সামিয়ার জন্য পরবর্তীটা আচ্ছা 6 নম্বর টোকেন। এখন 6 নম্বর টোকেন তোদের এখন একটু কথা বলি। এতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে এটা সীমাবদ্ধ ছিল। তো একটা টোকেন আমরা আমাদের এই অবহেলিত টিচার প্যানেলের জন্য রাখছি, ঠিক আছে? তো অবহেলিত টিচার প্যানেলের জন্য রাখছি। এখন অলরেডি মনে মনে পড়ে আসছে, এটা আমি একটু বলে দিই। সেটা হলো
আমাদের এখানে প্রত্যেক বছর অনেকেই তোমার হলো ক্লাস করতে আসে। যাই হোক, এখন বাংলাদেশে ভাত খাওয়ার থেকে সবচেয়ে বড় জিনিস সেটা খায়, সেটা হলো ক্রাশ। উঠতে বসতে খাইতে ঘুমাইতে সব সময় ক্রাশ খায়। বন্ধু জানিস ভাইয়াটার উপর না আমি ব্যাপক ক্রাশিত। তো কথা হলো এখন তোমার নাম যেন কি বলছি? আচ্ছা, সামিয়া। সামিয়া কিন্তু সামিয়াকে রিপ্রেজেন্ট করতেছে না, এই যে যারা এই জিনিসটা নিজেদের মধ্যে ভাবে তাদেরকে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে। তো পার্সোনালি ভাবার কোনো ওয়ে নাই, এটা আমরা ভাববো হলো পাবলিকলি। ওকে, তো সামিয়ার মতো যারা ধরো ক্লাস করতে আসে বা ধরো ওরই ফ্রেন্ডরা ক্লাস করতে এসে যখন কোনো ভাইয়াকে দেখে মনে হয়, তখন তার মধ্যে কি গান বাজে জানো? সেটা হলো ক্লাসে আপনার পড়ানোর ছন্দ মনে দিয়েছিল দোলা। ক্লাসে আপনার পড়ানোর ছন্দ মনে দিয়েছিল দোলা, তাই তো আপনার জন্য আমার মনের দুয়ার আজীবন থাকবে খোলা। তো আমার কথা হলো সামিয়া, এটা তুমি আমাদের টিচার প্যানেলে যে কাউকে দিয়ে দিতে পারো, সে টিচার প্যানেলে থেকে চলে আসবে, সে চলে আসবে। সামিয়া তুমি দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, তাড়াতাড়ি। আমি সংসারে আগুন ধরা দিলাম বলতো। আচ্ছা, আবিদ ভাই এখনো সংসার করে নাই, তবে আমরা আশা করি পরের বছর আমরা আবিদ এবং আমাদের ছোট ভাবিকে একসাথে দেখতে পাবো। নেই তো না, আছে এখানে? না, ঠিক আছে। আজকে আমাদের আবিদ আবিদ এখন তোলো পরেরটা। আচ্ছা, এই ছন্দটা বানানোর সময় আমার নিজের খুব মজা লাগছিল। সেটা কি দেখবা, চান্স পাওয়ার পরে অনেকে তোমার হলো হিরো আলমের ছবি, তারপরে তোমার হলো এই তার ছবি দিয়ে তোমার হলো প্রোফাইল পিকচার বানায় এবং আইডি লক করে রিকোয়েস্ট পাঠায়, প্রচুর রিকোয়েস্ট যেমন আসে, ঠিক আছে? তো এদেরকে দেখে আমার একটা ছন্দ মনে হয়েছিল, সেটা আমি আবিদের থ্রুতে পড়া শোনাই। সেটা হলো প্রোফাইল করিয়া লক, দুয়ারে দিয়েছ লক, কি করিয়া বুঝিব তুমি কাউয়া নাকি বক। তো কথা আমি তুমি এটা কাকে দেখে মনে করো সে প্রোফাইল লক করিয়া তোমাকে মেসেজ দিতে, এবং এটা কিন্তু তোমার অপোজিট জেন্ডার হইতে হবে। যাও, আমি কাকে নিয়ে আসছো? আপনি তোমার নাম বলো, মেডিকেল কলেজ। নাইমা হক, বাঁকুড়া মেডিকেল কলেজ। কি বলো তাহলে, তুমি কি না দেখে দিয়েছো? আজকে আমাদের লাস্ট টোকেন